ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি আল্লাযীনা আমানু ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত। পৃথিবীতে মসজিদ আল্লাহ বানাইছে, বাইতুল্লাহ শরীফ এটা আল্লাহ বানাইছে। পৃথিবী সৃষ্টির 2000 বছর আগে এই সাত জমিন থেকে আল্লাহ পাকের হুকুমে কুদরতে এই মসজিদের এই কানায় কাবার বৃত্তি করছে। এরপরে এই ফেরেশতারা দিয়ে বানাইছে, এরপরে আদম আলাইসাল্লাম বানাইছে, এরপরে ইব্রাহিম আলাইসাল্লাম বানাইছে। এবারে 11 বার নির্মিত হয়েছে এই মসজিদ। আজ সমস্ত পৃথিবীর মসজিদগুলি সব কানায় কাবার অংশ। খুব সংক্ষেপে একটা কথা বলি, আবে জমজমের পানি আছে না, আবে জমজমের আমার কিন্তু শ্বাসকষ্ট আছে, সকালবেলা ওষুধ খাইতাম। একজনে কইল, একজনে বলে আমরা মনে বেটা এই দুটো কইছে, বেটা শুষে আমার যাইছে যে উপাদলেও কইছে আল্লাহর ঘর দেখেই বইলা যে দরজা হইব এটা আল্লাহ কব। পরে তো আমার কথাটা ভিতরে আমার চিনার মধ্যে গাছে গেছে গা, দেখিয়াই যে করছি দোয়া করছি, এর মধ্যে একটা নগদ দরজা কবল হয়েছে যে এই যে শ্বাসকষ্ট ওষুধ দেখাইতাম আমার কেমন লাগে না, আল্লাহ ভালো করে আবেদন মানি দিয়া। ওটা হজ করতে গেছে, আগে তো 8টা যাইতো, পরে একবার গিয়ে রাইতে রয়েছে কেন তাহলে বাড়িওয়ালা তারা যত্ন করছে। পরের দিন আবার গেছে, পরের দিন আর এক রাত্রিতে যেন যাবন করে এনে গেছে গাঠি বিটছে যে ভাই 10 দিন এইবারে যে একটা পান পাত্র এই বাড়ি দিছিন পিতলে পানি খাইব এইটা বেড়া লয়ে গেছে বলে আরে সব বোনাস করছি। এবার তো আমার বব্বু এটা তো সুর হতে যায় না, এত সুর এখন কি করলাম, একদিনের পর আয়াও করছি হওয়াতেই গেছে গিয়ে কান্তাছে। রাত্রে স্বপ্নে দেয় একজনে কে তারা কইতাছে তোমার এই পান পাত্রটা জমজম কর পানির মধ্যে ফেলায়, যে জমজম কর মধ্যে ফেলাইয়া দিছে। আর হিন্দা তো এই বেড়া বক্তাছে ঠিক, আর হিন্দা বেড়া বিপদে আছে। এই বেড়া এই কত পানি তুলতে গেছে এই বালতির মধ্যে এই পান পাত্রটা পাইছে। এটা আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। হজ করিয়া আবার এই ব্যক্তি এই হাজি সাহেব তার কাছে মাফ নেওয়ার লেগে ইন্ডিয়া আইছে, এবার আর বাইরে আইছে। বাড়িওয়ালা দেখেই তো বাড়িওয়ালা বলে কত বহা বললাম তারে একজন হাজি মানুষ আইরে আর দেখা আল্লাহ মিলাইছে আঞ্জায় ধরছে। এই কথা বললে তো আমি তো এরকম সব নষ্ট করছি। পরে 2 ওই একখানা কোলাহলি করছে। পরে বলে ভাই মাফ করে দেবেন, আমি অনেক বকছি সুর কইছি, বলে আমিও তো চুরি করছিলাম, আপনি আমার মাফ করে দেবেন, আমি অজান্তে হয়েছে গা। বলে না বিষয়টা তো এইরকম না, আমার পান পাত্র এই বাড়ি করে আমি এই কর্মতে পাইছি। বলে এই কর্মতে বালতির মাঝে উঠে আইছে। এই জন্য এই আবে জমজম পানির ব্যাখ্যা লিখছে পৃথিবীর সমস্ত পানীয় পানি, মিষ্টি পানি যেটা আমরা পান করি, এটা আবে জমজম রুহানি সম্পর্ক। আমি যে কথাটা কই জানলাম, সৌদি আরবে সারা বিশ্বের আলেমরা লই একটা আছে মজলিসে সুরা আছে, এর মধ্যে আমরা বাংলাদেশের একজন মৌলানা হলো এই কামালউদ্দিন জাফরি মদদুল আলী, উনি এক মাহফিল আইছেন আমাদের এই কেরাটনে, অনেক বড় মানের ডিস্ট্রিক্টে আওয়ারাই খুব কঠিন। আইলে পরে তখন আমি গেছি, তো লোকজন তো বেড়া দেওয়া রাখছে, তার লগে কথা কই তারা না, আমি উহিদা গিয়া কইছি আসসালামু আলাইকুম উকাল্লিমু বিকা কাউলান ওয়াহিদান। পরে এই তারা জায়গা দেন, পরে ঘর দেখছি বলছে হুজুর আমি একটা কথা কওয়ার জন্য আইছি, সালাম না দেখলে আসেন না। আমি বলে আনা উস্তাদুল্লাহ আবুল কালাম আজাদ, আপনার শিক্ষক আবুল কালাম আজাদ প্রফেসরের উস্তাদ আমি। তাই নাকি বলে হ্যাঁ, তাই তাহলে তো উনি খুব বাদ বালাইছি আইসুন। পরে আমি বলতে আমি একটা মাসলার জন্য আইছি। আপনি কি মাসলা? আন্তর্জাতিক মন্দির আলেম, এই নামটা দিয়ে দিলাম যে আমি একটা মসজিদ, আমরা একটা মসজিদ হবে, এই নামটা মসজিদে আবু হানিফা আমি রাখতে চাই, এখন এটা রাখা যায় কি না? পরে কইলে 100% রাখতে পারে, রাখেন এই নাম। এখানে এই নাম আমি রাখছি না, এটা এই কামালউদ্দিন জাফরি রহমতুল্লাহ এই নামটা রাখে দিছে। এটা একটা স্মরণীয় কথা না? মসজিদ আল্লাহর মেহরবানিতে একটা কথা না কইলেই নয় যে সমালোচনা সবারই আছে, আর যে যত বড় তার সমালোচনা তত বেশি, আর যে যত বড় তার কৌশলও তত বড়। বুঝাইছে তার কৌশলে তত বড়, বোঝা যাইব যে হ্যাঁ ডাবাই আলতাছে, কিন্তু এটা ডাবাইতেছে না, এটা বাসানি লাগে ডাবাইতেছে। কথা আপনারা তো আমরা ছোটবেলা তো 16 কোটি খেলছি, একটা মাইর দিছি কনের লাগিয়া আমারটা গায়ে লাগ, আমি 2টা খাইয়া
এটা না দেখা দেয় যে যত বড় তার কৌশল তত বড় কাজ করানির হুকুম যে একবার নগদ এই তামুক করে আরেকবার করলে না তামুক বর্তমানে তামুক তো ভরাইয়াম তামুক তো ভরাইয়াম সুতরাং আল্লাহ তাল্লাহর হুকুমে যে আল্লাহ এইভাবে কাজ করছে ফেরেশতা দিয়ে করছে মানুষ দিয়ে করছে নবী রসুল দিয়ে করছে মসজিদ বানাইছে আল্লাহ মসজিদ বানাইছে নবী রসুল মসজিদ বানাইছে আল্লাহর কোরআনে কইছে যারা ইমানদার নামাজি তারা এই যে আমরা চেয়ারম্যান সাহেবের যে কথাটা কইছে যে সেই যুগের মানুষের নামাজ পড়তো মাথা গাড়িয়ে দিত গা এরা নামাজে কানতো চোখের বাণী দিয়ে কাদা হয়ে দিত হ্যাঁ এরপরে মাথা তুললা মুছতে হইতো এরা আছে এই নামাজি দাঁড়াইলে পাশে যা এরা কইতো কিরে পাত্রে পানি রাখিয়া জ্বালাইলে যেমন বক বক করে মনে হয় তার ভিতরে এইভাবে বক বকানি আওয়াজ হজরত খুদাই ফেরত দিয়ে আল্লাহ তাআলা এই আছে নামাজি মসজিদ তো হুয়া হ্যাঁ লেকিন নামাজি না রাহে ইয়ানে হুয়ে সাহেব আওসার হিজাব জি না রাহে মসজিদ ওইছে এইটাই মসজিদে চায় যে আসো নামাজ পড়ো তবে এই এক ক্লাস প্রথমেই হইতো না ধীরে 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 পয়লা এক ক্লাস হইব পয়লা তো দেখে দেখে নামাজ পড়ার লাগবো এরপরে নাম না আল্লাহর জন্য নামাজ আমরা এই আশা কর যে জায়দ চৌধুরীর বাপের নামাজ দিন আব্দুর রহমান চৌধুরী আমরা আত্মীয় আমার এখন মৌলবী শুনো 19 দিন নামাজ পড়ছি একটা নিয়তে কি এই বুয়াবাড়ি মসজিদের সেক্রেটারি কেশিয়ার একটা কিছু নিয়ে ওইটারি 19 দিন পরে যেবেলা নামাজে যেবেলা একবার আয় রাস্তায় বলে আমি তো ভুল করছি তো বললাম আর এই নিয়ত না তখন এটা দিলেও নিতাম না এই দিন বুয়েরা কয় এই আব্দুর রহমান আইছে চৌধুরী আইছে বলে আইছে এই দিন কলে তোমার মসজিদের দায়িত্ব নেওয়া লাগবো কারবারটা সহি নিয়ত পাল্টাইছে আল্লাহ তাআলা কবুল করছে আল্লাহ তাআলা কবুল করছে সুতরাং যে মসজিদ নির্মাণের মূল লক্ষ্য উদ্দেশ্য হইল আল্লাহ রাজা মন্দির সন্তুষ্টি আর এলাকাতে একটা মসজিদ এই যে সেলমানি মসজিদটা এই কেন্দ্রিক আরও 4-5টা মসজিদ হয়েছে এবং হাওয়ার উপরে হয়েছে হাওয়ার উপরে কিরকম এনে কল্পনা নাই আমি গিয়ে কইছি যে এনে তো একটা মসজিদের দরকার এবার এই এলাকাতে 5টা হাজি সাহেব হতে যাইতেছে আমি বললাম আমরা আনছুন দহর হনে লাগিয়া নদী পার হইয়া আপনার বারিন্দাতে নমাজ পড়ি সেখানে দহর ভাই এনে একটা মসজিদ হইতো বলো মৌলভী সাহেব আমি দহর আমি যদি বাচ্চা তাই এবং আয় তাহলে আমি আই মসজিদ গেলাম তাহলে হতে যাওয়ার আগেই যে বৃত্তি প্রশ্ন করছিনি আমি এইভাবে এইখানে এই 5টা মসজিদ হয়েছে হ্যাঁ সর্বমোট আমি চিন্তাটা কই যে 43টা মসজিদ আমি ভিত্তিগ্রস্ত হাওয়ার উপরে আমি করছি 43টা মসজিদ হাতে গোনা আল্লাহর মেহরবানিতে এই মসজিদের শুভ উদ্বোধন তো আজকে না উদ্বোধন তো এইটা প্রথম কূপটা দিয়েছে হযরত মাওলানা এই মফিজউদ্দিন সাহেব সমস্ত আলেম ওলামার মধ্যে একজন আল্লাহওয়ালা দিনদার মফিজউদ্দিন সাহেব এই যে আব্দুদ্দিন মিয়ার বেআই এনে আইছি মানে ওনারাতে প্রথম এলে ভিত্তি প্রস্তুত আমরা করছি যাই হোক স্বতঃস্ফূর্তভাবে আমরা সকলে হাজির মসজিদ তো এই আল্লাহ পাকি করবো কেউ কিন্তু মসজিদ করিয়াও মানুষ সফল হইতো না কেরে করলাম মানুষে কই বলে সব বরবাদ করছি কেন আল্লাহ শুনতে আল্লাহ এই জন্য খেলা কইছে আল্লাহ তাআলা কইছে ইয়ামুরু মাসাজিদ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত এরা মসজিদ করব সুতরাং এই মসজিদ আমরা হোক সার্বিকভাবে সর্বাবস্থাতেই সহযোগিতার চেষ্টা করি মন মানসিকতা মসজিদের দিকে হেলায় রাখি আল্লাহ তাআলা কবুল করো সকলেই হাজিরার মধ্যে আপনারাও যে এখানে সম্মানিত যারা আছেন কথা বললে অনেকেই বলতে পারতেন তো এখন দোয়ার বিষয় তো সকলেই একবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ পড়ি